আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে ডাল পুরির রেসিপি। আপনারা অনেকেই পুরি খেতে পছন্দ করেন, তাই আজকে আমি শেয়ার করব ডাল পুরির খুব সহজ ও পারফেক্ট রেসিপি। চলুন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে 8 কাপ পরিমাণ মসুরি ডাল নিয়েছিলাম। ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। আর 2 কাপ পানি দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ বসিয়ে দিলাম। আর পানির পরিমাণটা ডালের কোয়ালিটির উপর ভিত্তি করে কম বেশি হতে পারে। এর সাথে অ্যাড করলাম স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা সাহায্য করবে ডালটাকে ভালোভাবে সিদ্ধ হতে। ইন বিটুইন খুব একটা নাড়াচাড়া করা যাবে না, আর ডাল যেন একদম গলে পানির সাথে মিশে না যায়, আস্তে আস্তে থাকে এবং ডালটা সিদ্ধ হয়ে গেলে ঠিক এইরকমটা হবে। এটাকে এক সাইডে রেখে দিয়ে একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আস্ত তেজপাতা আর 1 চা চামচ চিলি ফ্লেক্স। একটু হালকা ভাবে ভেজে এর ভেতরে দিয়ে দিচ্ছি 2-3 কোয়া রসুন কুচি। একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এর ভেতরে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা সোনালি করে ভেজে নেব 1 মিনিটের জন্য। পেঁয়াজটা হালকা সোনালি কালার করে ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি ডাল, যে ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডাল। ডাল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো রংটা সুন্দর করার জন্য 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, তার সাথে অ্যাড করলাম 1/2 চা চামচ জিরার গুঁড়ো। তারপর কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি। আবারও নাড়তে হবে। গরম গরম অবস্থায় এটা নরম লাগলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম ঝরঝরে হয়ে যাবে। এমনটা হয়ে গেলেই এটা হয়ে গেছে এবং এটাকে নামিয়ে নেবেন চুলা থেকে। এখন তৈরি করছি ডো, যেটা দিয়ে আমরা পুরিটা বানাবো। 1 কাপ ময়দার ডো তৈরি করছি এবং লবণ দিচ্ছি পরিমাণ মতো। লবণ এবং ময়দা একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো জায়গায় লবণ বেশি বা কম না হয়। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্না করার তেল। এখন তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এক জায়গায় তেলটা যেন জমে না থাকে। তেল মিশে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। পানি আমি অল্প অল্প করে দিচ্ছি। যেই পানিটা আমি ব্যবহার করছি এটা নরমাল পানি, গরমও না ঠান্ডাও না। যে ডোটা তৈরি করবেন সেটা কিন্তু বেশি নরমও হবে না আবার শক্তও হবে না। ডোটা ভালোভাবে মুথে নিতে হবে। আমি ডোটা ভালোভাবে মুথে নিচ্ছি। হাতে একটু তেল লাগিয়ে ভালোভাবে ডোটাকে মুথে নিতে হবে। ডোটা ভালোভাবে মুথে নিয়ে ঢেকে রাখতে হবে মিনিট 3 জন্য। আপনারা চাইলে আরেকটু বেশি সময়ও ঢেকে রাখতে পারেন। যতটা রেস্টে রাখবেন ডোটা আপনাদের ততটা সফট হবে। মিনিট 3 পরে রেস্টে রাখার কারণে ডোটা খুব সফট হয়েছে। এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখানে আমার 6টা পুরি হবে। লেচিগুলোকে কেটে নিয়ে আবারও ঢেকে রাখতে হবে, নয়তো উপর থেকে ড্রাই হয়ে যাবে আর তখন পুরিগুলোর শেপ ভালো হবে না। এগুলোকে এরকম গোলাকার দিয়ে সাইডে রেখে দেব। সবগুলো একসাথে গোল করে রাখলে পুরিগুলো বানাতে আমাদের অনেক কম সময় লাগবে। আর এখন গোলাকার সেই ময়দার ডোগুলোকে বাটির মতন করে শেপ দেব। সাইড দিয়ে একটু পাতলা করে নেব। দেখুন আমি কিভাবে করছি। আর ভেতরটা একটু পুরো থাকবে। সবগুলো আমি এরকম গোলাকার বাটির মতন করে নিয়েছি। এতে করে বানাতে আমাদের অনেক কম সময় লাগবে। তার মধ্যে ডালের পুর দিয়ে মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন মুখটা খুব ভালোভাবে দিয়ে লাগাতে হবে। আর আপনারা যত বেশি পুর দিবেন তত বেশি পুরিটা খেতে ভালো লাগবে। যেই সাইডটাতে মুখ লাগানো হয়েছে তার অপর সাইডটা থাকবে হচ্ছে উপরে আর মুখের সাইডটা থাকবে হচ্ছে নিচে। এভাবে করে আমাদেরকে বেলে নিতে হবে সবগুলো ডালপুরি। আবার বেশি পুর দিতে যাবেন না, সেক্ষেত্রে বেলার সময় পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এটাকে বেলে নিচ্ছি। একটু হাতে তেল লাগিয়ে নিয়েছি। আমার বেলা হয়ে গিয়েছে। আপনাদের জন্য আমি আরও একটি বেলে দেখাচ্ছি। এভাবে পুরটা
ভেতরে দিয়ে এভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে নিতে হবে। দেন এভাবে একটু চাপ দিয়ে তেলের সাহায্যে বেলে নিতে হবে। আর পুরিগুলো বেলতে হবে ঠিক পরোটা যতটুকু মোটা হয় ততটুকু মোটা করে, এর থেকে বেশি পাতলাও না মোটাও না। তেল গরম হলে পুরিটা দিয়ে দিতে হবে। সাথে সাথে এইভাবে ট্যাপ ট্যাপ করে গরম তেলে ঠিক এভাবে উপরে দিয়ে ফুলে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পুরিটা ফুলবে ততক্ষণ পর্যন্ত গরম তেল উপরে দিয়ে ফুলিয়ে নিতে হবে। অপেক্ষা করতে হবে যতক্ষণ না দুই সাইড পারফেক্ট পুরির কালার হবে। আমার পুরিটা হয়ে গিয়েছে, আমি আর একটা দেখাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরিগুলো কিন্তু পারফেক্ট ভাবে ফুলেছে আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি এটা কেমন হলো। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে, একদম মচমচে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।